সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই মুহূর্তে সাথে আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান গানমেলা। গানমেলার প্রত্যেক পর্বে নতুন করে একজন শিল্পী থাকেন এবং মনোমুগ্ধকর অনেকগুলো গান শুনিয়ে থাকেন। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আশিক, একদম যিনি আমাদের আজকে চমৎকার কিছু গান শুনিয়ে দেবেন এবং আমাদের যে সময়টা আমরা আপনাদের সঙ্গে থাকব সেই সময়টুকু আমরা আসলে একটা ভিন্ন আমেজের মধ্যেই থাকব। আর আমাদের সঙ্গে যারা মিউজিক নিয়ে আছেন, মিউজিশিয়ান হিসেবে আছেন, তারা রয়েছেন SM স্বাধীন আছেন আমাদের সঙ্গে কিবোর্ডে, এবং মানিক বর্মন, যাকে আপনারা খুব ভালো করে চেনেন, তিনি সবসময় যে অক্টোপ্যাড নিয়ে থাকেন আজও কিন্তু সেটি নিয়ে আছেন। আর সেই সঙ্গে কৃষ্ণ কমল, আমি রয়েছি আপনাদের সঙ্গে আজকের পুরো অনুষ্ঠান উপস্থাপনায়। আমরা গান শুনবো, সেই সঙ্গে আপনাদের যদি কারো কোনো গানের পছন্দ থাকে, আপনারা যদি কারো গান শুনতে চান বা কোনো গান শুনতে চান, তাহলে ফোন করতে পারবেন 0171348445 এই নম্বরে, অথবা এই মুহূর্তে যারা মানে কাছে দূরে দূর দূরান্ত এমনকি বিদেশ থেকে, অন্য দেশ থেকে যারা আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন, তারা কিন্তু কমেন্টসের মাধ্যমে লিখতে পারবেন আপনাদের মতামত এবং পছন্দ করা গান। আমরা শুরু করছি আজকের গানমেলার 337তম পর্ব। আশিক, আপনি নিশ্চয়ই ভালো আছেন? ইনশাআল্লাহ। আমরা এই সময়টুকু একটু গানের মধ্যে মানে মাতিয়ে থাকতে চাই। তা যেহেতু আমাদের গান নিয়ে অনুষ্ঠান, আমরা শুরুতেই কোন গানটি শুনতে পারি আপনার কাছে? এবারে আমি যে গানটি করব আমার মৌলিক গান, একটি মৌলিক গান। জি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় মামুন ভাই এবং সুর করেছেন শ্রদ্ধেয় শামীম আঙ্কেল। আচ্ছা, গানের কথা হচ্ছে কষ্ট সইবার শক্তি দিও। আচ্ছা আচ্ছা, মৌলিক গান, একদম মৌলিক গান। এবং আমাদের এই গাইবান্ধা অঞ্চলের মানুষরাই সম্ভবত এটা লিখেছেন, সুর করেছেন, জি, তাই না? আমাদের গাইবান্ধার মানুষ। আচ্ছা, আমরা নতুন মৌলিক গান শুনবো আশিকের কণ্ঠে। চলুন শুনে আসি। কষ্ট সইবার শক্তি দিও, নইলে দুনিয়া থেকে মুক্তি দিও। সইতে পারি না যে আমি তার দেয়া বেদনা, মনের মানুষ আমার সাথে করলো ছলনা। আল্লাহ কষ্ট সইবার শক্তি দিও, নইলে দুনিয়া থেকে মুক্তি দিও। কষ্ট সইবার শক্তি দিও, নইলে দুনিয়া থেকে মুক্তি দিও। সইতে পারি না যে আমি তার দেয়া বেদনা, মনের মানুষ আমার সাথে করলো ছলনা। আল্লাহ অপমৃত্যু মহাপাপ তাই করি না ভয়ে, এত ব্যথা তাই তো আমি নীরবে যাই সয়ে। অপমৃত্যু মহাপাপ তাই করি না ভয়ে, এত ব্যথা তাই তো আমি নীরবে যাই সয়ে। পাথর চাপা কষ্ট বুকে দেয় না কেউ সান্ত্বনা, মনের মানুষ আমার সাথে করলো ছলনা। আল্লাহ ও
দুঃখ কষ্টে পরিপূর্ণ আমার চারিধার, তারে ভালোবাসায় আমি তা পাইছি উপহার। দুঃখ কষ্টে পরিপূর্ণ আমার চারিধার, তারে ভালোবাসায় আমি তা পাইছি উপহার। শূন্য বুকটা হইছে এখন কষ্টের রাস্তা না, মনের মানুষ আমার সাথে করলো ছলনা। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, কষ্ট সইবার শক্তি দিও, নইলে দুনিয়া থেকে মুক্তি দিও। কষ্ট সইবার শক্তি দিও, নইলে দুনিয়া থেকে মুক্তি দিও। সইতে পারি না যে আমি তার দেয়া বেদনা, মনের মানুষ আমার সাথে করলো ছলনা। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। অসাধারণ কথা এবং সুরে আমরা এই প্রথম গানটি শুনলাম এবং এটি একদম মৌলিক গান। আশিক, একটু যদি জানতে চাই, গান গাওয়া মানে শুরু কবে থেকে হলো? কোন মানে কতটা বয়স তখন কেমন ছিল? ছোট তো নিশ্চয়ই। 6-7 বছর বয়স তখন আমার। 6-7 বছর বয়স থেকে গান, গানের তখন সঙ্গে থেকে যুক্ত। মানে প্রাইমারি স্কুলে যখন পড়ি আমি, তখন একটু একটু করে গান গাইতাম। ক্লাসের যে স্যার ম্যাডাম থাকে না, আসলে দেখা যেত কি মানে প্রতিদিন মানে আমার স্কুল ছুটি হওয়ার একটু আগেই আমাকে যে ধরতো, প্রায় 1 ঘন্টা আমার গান গাওয়া লাগতো। ও আচ্ছা, মানে এইভাবে তখন স্কুলের থেকে শিক্ষকরা ছুটির আগে আগে ধরতো যে না, জি হ্যাঁ, আমরা আশিকের কাছে গান শুনবো। জি, আমার মানে গান শোনার জন্য সবাই বসে থাকতো। আচ্ছা আচ্ছা। আর এরপর থেকে আসলাম একটু একটু করে আমার দাদু হাতে করে, আমার দাদুর কাছে। আচ্ছা আচ্ছা, তিনিও গান গাইতেন? জি, উনি দোতালবাদক ছিল আমাদের গাইবান্ধা সুরবাণীতে। আচ্ছা, মানে ওনার কাছ থেকে আর কি। তারপর থেকে ওনার কাছ থেকে মোটামুটি শেখা এবং তখন থেকে গানের সঙ্গে চলছে। তখন থেকে গানের সঙ্গে। তা উনি কি আসলে গানের জগতে আপনাকে নিয়ে এসেছেন টেনে, নাকি আপনি দাদুকে বলেছেন যে আমি গান শিখতে চাই, শেখা, এরকম কোনো? এইরকমই, মানে আমার আব্বুর আগ্রহ ছিল না যে আমি গান শিখি। আচ্ছা আচ্ছা। মানে আমার আব্বু তো শুনতেই পারতো না, কিন্তু আমার দাদু আমাকে বারবার ডাকতো, মানে যখন সময় পাইতো। আর সময়টা ছিল খুব অল্প, মানে আমার দাদু মারা গেছে 14 সালে। মানে ওই দেখা যাইতো কি যেটুক সময় পাইতো ওই সময় আর কি মানে আমাকে ডেকে নিয়ে এসে। তো আমরা একটা ফোন নেই, একজন আমাদেরকে ফোন করেছেন অবশ্য। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রংপুর পীরগাছা থেকে শাম্মী বলছিলাম। রংপুর পীরগাছা থেকে শাম্মী বলছেন? জি, আমরা আজকে গানের অনুষ্ঠান নিয়ে আছি, আপনার কোনো বলার আছে কিনা? জি, আমি আশিকের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ আশিক শুনছেন, আপনি বলুন। আশিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছো? এই তো ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি আমার একটা অনুরোধ ছিল, যদি গানটা গাইতা। জি বলেন, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বাউল কিশোরের একটা গান শুনতে যাচ্ছিলাম, চিরদিনের নাইওর গেল। অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে দূর থেকে যুক্ত হয়ে থাকার জন্য, সাথেই থাকবেন। চিরদিনের নাইওর গেল, বাপরে বাপ, এই গানটা আসলে শুনলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি আসে। চমৎকার একটা গান কিন্তু। তো যাই হোক, তারপর থেকেই আপনি গানের সঙ্গে যুক্ত, যেটি বলছিলেন আপনার দাদু আপনাকে নিয়ে আসলো। হ্যাঁ, ওখান থেকেই শুরু। হ্যাঁ, এবং তারপর আস্তে আস্তে স্টেজ করি। আমার পিছনে যিনি যারা মিউজিক করছেন ওনারা আপনাকে সহযোগিতা আর কি, যেটা করা লাগে আমাকে সবকিছু আর গান গাওয়ার জন্য। তো যাই হোক, জি,
আমরা আরো কিছু কথা শুনবো পরবর্তীতে। অবশ্যই, আমরা এবারে অবশ্যই। গানে যেতে চাই। প্রথম তো মৌলিক গান শুনলাম, এবারে কোন গান শুনবো আমরা? এবারে একটি শ্রদ্ধেয় বাড়ি সিদ্দিকী স্যারের একটু গান করি। বাড়ি সিদ্দিকীর জি, জি, জি। কণ্ঠে যিনি আমরা শুনেছিলাম সেই গানই শুনবো। জি। দর্শক শ্রোতার সঙ্গে থাকুন, আমরা এবারে শুনবো বাড়ি সিদ্দিকীর কণ্ঠে, এক সময় শুনছিলাম সেই তারই কণ্ঠে একটি গান। আমরা সঙ্গে থাকুন। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। বাবের দেশে থাকো কন্যা গো কন্যা, বাবের দেশে বাড়ি, বাবের দেশে থাকো কন্যা গো কন্যা, বাবের দেশে বাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। বাবের দেশে থাকো কন্যা গো কন্যা, বাবের দেশে বাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। উড়ু উড়ু মেঘে হয়ে উড়িয়া বেড়া, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যা। উড়ু উড়ু মেঘে হয়ে উড়িয়া বেড়া, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যা। তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাহি সারা সারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। দূরে চলে যেতে যেতে যতই দূরে যা, তোমার সাথে আমায় রে বন্ধু সঙ্গে কইরা না। দূরে চলে যেতে যেতে যতই দূরে যা, তোমার সাথে আমায় রে বন্ধু সঙ্গে কইরা না। কথা যদি নাহি শোনবো কন্যা তোমার সাথে আজি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। বাবের দেশে থাকো কন্যা গো কন্যা, বাবের দেশে থাকো কন্যা গো কন্যা, বাবের দেশে বাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার
প্রেমেরও কান্ডারি আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। অনেক সুন্দর গান শুনছি আমরা আজকের অনুষ্ঠানে। আমরা এবার একটু ফেসবুকে দেখতে চাই, অনেকজনে আমাদের সঙ্গে রয়েছেন। মামুন মাম টিএম আসলে যাই হোক আমাদের সঙ্গে আছেন। অসাধারণ হচ্ছে আহমেদ রাজু ভাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সুন্দর হচ্ছে, বাড়ির দিকে গানটিও ভালো লেগেছে ওনার। এরপরে হাসিবুল কবির হিল্লোল রয়েছেন, বিগ ফ্যান, আপনার সম্ভবত বিগ ফ্যান সেটি লিখেছেন নাকি, আমাদের মানে বিগ ফ্যান হিসেবে উনি আছেন আর কি। এরপরে নাহিদ সরকার আছেন, ধন্যবাদ সারাবেলাকে তিনি জানিয়েছেন। আবদুল্লাহ আল রোমান রয়েছেন, তিনি প্রফেসর কলোনি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গে থাকবেন। এবং মোস্তফা কামাল মণ্ডল যুক্ত রয়েছেন, ধন্যবাদ সারাবেলাকে চমৎকার আয়োজনের জন্য। মকসুদুল করিম রয়েছেন কালীর বাজার থেকে, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। এরপর অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কিন্তু অনেকে লিখেননি, আমাদের সঙ্গে তারা দেখছেন আর কি। তো যাই হোক আমরা গান শুনবো আজকের পর্বে। কারো কোনো গানের পছন্দ থাকলে আপনারা লিখতে পারেন সেটি, এবং সেই সঙ্গে ফোনও রয়েছে 0171344465 নম্বরটি আছে, আপনারা ফোন করতে পারেন। তো আশিক আমরা দুটো পরপর গান শুনলাম, খুবই ভালো লাগলো, পরবর্তী গানগুলো ভালো হবে সেটি আমরা কামনা করছি। তো যাই হোক আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার দাদুর হাত ধরে আপনার গানের জগতে চলে আসা, জি, এবং তিনিও ছিলেন দোতরা দোতরা তিনি বাজিয়েছিলেন। তাহলে শুধুমাত্র আপনার দাদুই গান করতো পরিবার, আর তো কেউ ছিল না মনে না? দাদু থেকে শুরু, আমার আব্বু দোতলা বাজাইতো, কিন্তু আচ্ছা। ওইটা আসলে পেশাদার না, পেশাদার না, এমনিতে একটু। কিন্তু আমার কাকু উনি আবার বাজাচ্ছেন, আমাদের এসকেএস ইনের আর কি নিয়মিত আচ্ছা। বাউল শিল্পী হিসেবে আছেন। মানে এখন কথা হচ্ছে আপনারা পরিবারের মধ্যে মোটামুটি একটু গানের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তারপর থেকে তো আপনার চলছে। জি চলছে। তো যাই হোক আমরা গানে যেতে চাই, পরবর্তী গানে। জি অবশ্যই। এবারে যে গানটি করব এটা আমার একটি মৌলিক গান। মৌলিক গান, জি আচ্ছা আচ্ছা। গানটি লিখেছেন মামুন ভাই, শ্রদ্ধেয় মামুন ভাই, এবং সুর করেছেন শামীম আহমেদ। প্রথম গানটি আমরা যিনি সুর করেছেন ওই সেই শামীম ভাই আমাদের এটাও করেছেন। আচ্ছা, তাহলে আমরা আশা করছি এটিও খুব ভালো হবে। আমার অন্তরেতে তুই রে বন্ধু, তোর অন্তরে আমি না। আমার অন্তরেতে তুই রে বন্ধু, তোর অন্তরে আমি না। আর সত্যি কইরা বল না পাশা, আর দিস অন্তরে ঠাই। আর সত্যি কইরা বল না বেঈমান, আর দিস অন্তরে ঠাই। আমার অন্তরেতে তুই রে বন্ধু, তোর অন্তরে আমি নাই। অন্তরেতে তুই রে বন্ধু, তোর অন্তরে আমি নাই। সত্যি কইরা বল না পাশান, আর দিস অন্তরে ঠাই। সত্যি কইরা বল না বেঈমান, আর দিস অন্তরে ঠাই। আমার অন্তরেতে তুই রে বন্ধু। আমার পিছে ঘুরছো কত, করছো কত সবিনয়। আজ বুঝাছি নিষ্ঠুরে তুই, সবই ছিল অভিনয়। আমার পিছে ঘুরছো কত, করছো কত সবিনয়। আজ বুঝাছি নিষ্ঠুরে তুই, সবই ছিল অভিনয়। আমার মতো বাসবে ভালো এমন কেউ জগতে নাই। আমার মতো বাসবে ভালো এমন কেউ জগতে নাই। সত্যি কইরা বল না পাশান, কার দিস অন্তরে ঠাই।
সত্যি কইরা বল না বেমান কার দিস অন্তরে ঠাই আমার অন্তরেতে তুই রে বন্ধু কেমন করে ভুলে গেলি মধুর ভালোবাসা বুঝতে আমার হইল দেরি তুই যে সর্বনাশা কেমন করে ভুলে গেলি মধুর ভালোবাসা বুঝতে আমার হইল দেরি তুই যে সর্বনাশা এত সাধের জীবন আমার তোর কারণে শান্তি নাই এত সাধের জীবন আমার তোর কারণে শান্তি নাই সত্যি কইরা বল না পাশান কার দিস অন্তরে ঠাই সত্যি কইরা বল না বেমান কার দিস অন্তরে ঠাই আমার অন্তরেতে তুই রে বন্ধু কার ভালোবাসা পাইয়া ভুইলা গেলি আমারে যত্ন কইরা দিলি আঘাত মামুনেরই অন্তরে কার ভালোবাসা পাইয়া ভুইলা গেলি আমারে যত্ন কইরা দিলি আঘাত মামুনেরই অন্তরে ফিরে যদি আসিস আবার আইসা দেখবি আমি নাই ফিরে যদি আসিস আবার আইসা দেখবি আমি নাই সত্যি কইরা বল না পাশান কার দিস অন্তরে ঠাই সত্যি কইরা বল না বেমান কার দিস অন্তরে ঠাই আমার অন্তরেতে তুই রে বন্ধু তোর অন্তরে আমি নাই অন্তরেতে তুই রে বন্ধু তোর অন্তরে আমি নাই সত্যি কইরা বল না পাশান কার দিস অন্তরে ঠাই সত্যি কইরা বল না বেঈমান কার দিস অন্তরে ঠাই আমার অন্তরেতে তুই রে বন্ধু আসলে গান কেমন হচ্ছে বা অনুষ্ঠান কেমন হচ্ছে এটি আমরা যতটুকু বলবো তার থেকে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন শুনছেন তারাই কিন্তু ভালো বলতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু লিখছেন রনি আহমেদ আমাদের সঙ্গে যুক্ত আছেন গানের অবশ্য লিখেছেন তারপরে বোরহান রয়েছেন ফজলে রাব্বি মিয়া তিনি আমাদের সঙ্গে আছেন জামিউর আলম জুয়েল তিনি ঢাকা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শিরিন আক্তার আমাদের সঙ্গে যুক্ত আছেন রনি আহমেদ তিনিও লিখেছেন তো যাই হোক আপনার সঙ্গে থাকুন কেমন লাগছে সেটি লিখুন আমরা একটু যাচ্ছি শিল্পীর কাছে আশিক আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই যে আপনি যে গানগুলো গাইছেন এগুলো গাইতেই তো আপনার স্বাচ্ছন্দ্যবোধ বেশি আসে তাই না অবশ্যই গানের তো অনেক ধারা আছে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক বা ফোক গান ভাওয়াইয়া অনেক কিছু তো আপনি এই মানে মূলত এই যে গানের ধরনটা বেছে নিয়েছেন এটা কি আপনার নিজে থেকে নিয়েছেন নাকি কারো আপনি যেমন দাদুর কাছে শিখেছেন কোনো ওই ওস্তাদের কাছ থেকে শুনে এটা করেছেন
দাদুর থেকে তো অবশ্যই, কিন্তু তারপরেও নিজে থেকে বেছে নিয়েছি, কারণ ফোক গান ভালো লাগে বেশি, মাটির গান, এবং গাইতেও একটা স্বাচ্ছন্দ্য জি, আছে। জি। এটা সবাই তো সব গান আসলে না না সবার কণ্ঠে ওঠে না, জি। তা চেষ্টা করলে অবশ্য পাওয়া যায়। তো যাই হোক, অবশ্যই। আপনি এইটাই যদি আপনার ভালো লাগে তাহলে তো ভালোই। জি। আমরা পরবর্তী গানে যেতে চাই। এবারে গাবো সাধক নীলকণ্ঠের একটি গান, দিনে দিনে খুশিয়া পড়িবে। দিনে দিনে খুশিয়া পড়িবে, জি। চমৎকার একটি গান, এবং এই গানটি কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাছে আমরা শুনেছি। তো আমরা আজকে আপনার কাছে শুনবো, অবশ্যই, শুরু করুন, অবশ্যই। আমরা শুনছি। দিনে দিনে খুশিয়া পড়িবে, রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে বান্ধাছ ঘর মিশা মিশা দ্বন্দ্ব বাজে গোসাইজি কোন রঙে কোন রঙে দিনে দিনে খুশিয়া পড়িবে, রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে কোন রঙে ভালো না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। ভালো না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। বিধনা কাল গেল ভাবিতে চিন্তিতে, বিধনা কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভজিব কোন কালে গোসাইজি কোন রঙে কোন রঙে হারেরো ঘর খানি চামেরো ছাউনি, সন্দে বন্দে তার জোড়া। হারেরো ঘর খানি চামেরো ছাউনি, সন্দে বন্দে তার জোড়া। তাহারই তলে ময়ূর আর ময়ূরী, তাহারই তলে ময়ূর আর ময়ূরী, শূন্যে উড়ায় তারা গোসাইজি কোন রঙে
রঙে একতলা দুই তলা তিন তলা চার তলা সদর তলায় বাতি জ্বলে একতলা দুই তলা তিন তলা চার তলা সদর তলায় বাতি জ্বলে সাধক নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে কি হবে নিধন কালে ও সাইজি কোন রঙে বান্ধাছো ঘর মিশা মিশা দ্বন্দ্ব বাজে তো সাইজি কোন রঙে কোন রঙে দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে কোন রঙে কোন রঙে অনেক সুন্দর লাগলো। আর গান শুধুমাত্র আমাদের মনোরঞ্জনই দেয় না, গান শুধু আমাদের আত্মতৃপ্তি দেয় না, গান কিছু গান রয়েছে আমাদের অনেক কিছু বার্তা দিয়ে যায়। যেমনটি এই গানটি আমরা যদি বলি, দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি, আমরা যেভাবে রঙিন করে দালান গাচ্ছি যে মাটির দিয়ে, এক সময় আসলে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এক সময় আমরা যেভাবে গড়ে উঠছি, আমরা যেভাবে বড় হচ্ছি, আমাদেরও দেহটাও ঠিক এক সময় দেহের যে প্রতি অঙ্গে অঙ্গে আমাদের মাটি রয়েছে বা দেহের যে অংশগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে খসিয়া পড়িবে। তো যাই হোক, আমরা যেভাবে থাকি না কিন্তু আমরা আমাদের আসলে নিজের দিকটাও একটু চিন্তা করতে হবে। তো যাই হোক, আমরা আশিকের কাছে গান শুনছি, চমৎকার গান শুনছি এবং অনেকে আমাদের সঙ্গে আছেন। শিরিন আক্তার আপাও লিখেছেন আমাদেরকে, খুব ভালো লাগছে আশিকের কণ্ঠে গানগুলো এবং এই তার প্রিয় গান এটি অবশ্য। লাবলু আহমেদ আমাদের সঙ্গে আছেন, তিনিও শুধু ভালো লাগছে বলে জানিয়েছেন। তো আশিক, আমি যদি একটু বিষয়ে জানতে চাই, সঙ্গীত যেহেতু একটু অন্য কিছু বিষয়, এটা তো আসলে আমার মতো মানুষ বা অনেকেই কিন্তু সঙ্গীতের সঙ্গে যুক্ত নেই, এবং যারা গান করেন তারা কিন্তু একটু হলেও ভিন্ন, তাদেরকে অন্যরকম চোখে দেখা হয় যে না এই মানুষটা খুব সুন্দর গান জানেন, তাকে একটা মানে কি বলবো, তার একটা আলাদা একটা মর্যাদাও কিন্তু আছে। এবং আমরা দেখি যে আমাদের সারা বিশ্বে যত শিল্পী রয়েছেন তাদের কদরটা কিন্তু ভিন্ন রকম। তো সঙ্গীতটাকে শিখতে গেলে একজন গুরুর গুরুত্ব কতটুকু আপনি কি মনে করেন? অপরিসীম। অপরিসীম এক কথাই, কারণ গুরুর সান্নিধ্য ছাড়া আসলে সঙ্গীত হয় না, সঙ্গীত হবে না। আচ্ছা আচ্ছা, তো তাহলে মানে এটাই আমরাও মনে করি যে শিল্পীদের যে কদর, শিল্পীদের যে সম্মান, তাতে মনে হচ্ছে যে শিল্পীর যিনি গুরু তার তো সম্মান আলাদা, এবং গুরু না হলে আসলে এই সম্মানটুকু পাওয়া সম্ভব নয়। তো গুরুর সান্নিধ্য পাওয়াটাই আসলে বড় বিষয়। তো যাই হোক, আমরা অনেক কথাই তো হচ্ছে, সময়ও যেহেতু এগিয়ে যাচ্ছে, আমরা গানে যেতে চাই। পরবর্তী কোন গান শুনবো এবারে? শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ স্যারের তুমি আরেকবার আসিয়া। আচ্ছা, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। বাহ, চমৎকার গান, সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি পরবর্তী গানে। ও তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া।
আমি মনের সুখে একবার কাঁদতে চাই। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, আরে না পারিলাম পিড়িতের ওই সোনার পাখি ধরতে, না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতের ওই সোনার পাখি ধরতে, আমি একুল থেকে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে, আরে না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম কুলে, না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম কুলে, তোমায় নাই বা পেলাম এই জনমে, সঙ্গী হব তোমার সনে, সকল বাঁধন ছিঁড়া যখন ওই পারেতে যায়, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে
একবার কাঁদতে চাই। সুন্দর সুন্দর গান শুনছি আজকের গানবেলার অনুষ্ঠানে। আর গান শুনছি আশিকের কণ্ঠে। আমাদের সঙ্গে যন্ত্র সঙ্গীতে আছেন, কিবোর্ডে আছেন SM স্বাধীন, আর অক্টোপ্যাডে রয়েছেন মানিক বর্মন, কৃষ্ণ কমল, আমি রয়েছি আপনাদের সঙ্গে, এবং আমাদের ক্যামেরায় রয়েছেন ফরহাদ হাসান, সেই সঙ্গে যিনি মিউজিক সাউন্ড দেখছেন তিনি রেজওয়ান সাগর কারিগরি সহযোগিতায় রয়েছেন। আশিক, আমরা যদি একটু জানতে চাই, আমাদের তো রেডিও সারাবেলা তো গাইবান্ধার একটা জনপ্রিয় গণমাধ্যম, এছাড়া অন্য কোনো জায়গাতে গান গাওয়ার সুযোগ হয়েছে কিনা? গণমাধ্যম তো আরও অনেক রয়েছে, বাংলাদেশ বেতার আছে, টেলিভিশন রয়েছে, ওই রকম সুযোগ হয়নি এখনো কোথাও সুযোগ হয়নি। না, এটাই মনে হচ্ছে আজকে এই বেতারে ফার্স্ট আজকেই প্রথম গান গাইছেন। তো আমরা আজকে গাওয়ার অনুভূতিটা শেষে শুনবো, তার আগে আমরা একটু গানে যাই, সময় খুবই কম। গান এবারে কোন গান শুনবো? যে গানটি আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, চিরদিনের নারী গেল। চিরদিনের নারী গেল অবশ্য আমাদের গাইবান্ধার জেলারই গান তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই না গাইলে কেমন একটা হয়ে যায় যেন, মনে হচ্ছে যে হ্যাঁ একটা অপূর্ণতা থেকে যায়। ওকে, তাহলে আমরা গানটাই শুনি। চিরদিনের নায়র গেল আমার পরাণের সজনী, দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিনের রজনী, দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী। চিরদিনের নায়র গেল আমার পরাণের সজনী, দারুণ আগুন জ্বলছে বুকে রজনী, দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী। আমি তারে দিলাম হৃদয়, দিলাম আমার মা, প্রাণ সজনী হইল তবু নিদয়ায় আমি তারে দিলাম হৃদয়, দিলাম আমার মা, প্রাণ সজনী হইল তবু নিদয়ায় আমার ঘরে আইলো হায় রে, আমার ঘরে আইলো হায় রে সর্বনাশা শনি,
দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী ও দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী দুইটি সন্তান দুইটি মানে কেমনে আগলে রাখি প্রাণ হারায় এই দেহটাতে কেমন কইরা থাকি দুইটি সন্তান দুইটি মানে কেমনে আগলে রাখি প্রাণ হারায় এই দেহটাতে কেমন কইরা থাকি বুকের ভিতর দুঃখের কথা বুকের ভিতর দুঃখের কথা হচ্ছে প্রতিধ্বনি দারুণ আগুন জ্বলছে বুকে রজনী ও দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী চিরদিনের নায়র গেল আমার পরাণের সজনী দারুণ আগুন জ্বলছে বুকে রজনী ও দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী ও বিধি রে ও বিধি রে দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী কথা তো সত্যি যে আসলে যাকে আমি হৃদয় দিলাম ভালোবাসা দিলাম সে যদি চিরদিনের জন্য দুইটি শিশু আরো দুইটি কি যেন একটা কথা আছে নারী দুইটি সন্তান দুইটি মানিক দুইটি মালিক সবকিছু রেখে যদি তিনি চিরদিনের জন্য নাইর চলে যান তাহলে আসলে তো হৃদয় একটা কষ্ট লাগারই কথা আমরা গানটি যদি পুরোটাই শুনি তাহলে এখানে একটা মানে অনেক কিছু মানে আমাদের জীবনের জন্য দরকারি এমন কিছু কথা কিন্তু এই গানটিতে রয়েছে আমরা হয়তো নাইর যাওয়াকেই বলি যিনি একদম সেজে গুজে নাইর যায় জি জি কিন্তু নাইর চিরদিনের জন্য নাইর যাওয়ার জন্য যে আরো একটা আমাদের রাস্তা আছে সেটি হচ্ছে আমাদের যে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিনও কিন্তু নতুন কাপড় পরে একদম সেজে গুজেই মানুষজনকে নিয়েই আমরা চলে যাব এবং সেটাই হচ্ছে আমাদের চিরদিনের জন্য নাইর চলে যাওয়া তো যাই হোক যিনি লিখেছেন গানটি তাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি এত চমৎকার কিছু কথা দিয়ে লিখেছেন এবং সুরটাও চমৎকার হয়েছে তো আমরা আমাদের সঙ্গে আরও অনেকজন ছিলেন তানজিন বিল্লাহ ভাই আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান তিনি বলেছেন সুন্দর হচ্ছে প্রবীর মিত্র শীল তিনি তো আমাদের সঙ্গেই থাকেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন তিনি এরপরে গোলাম রব্বানী তিনিও মোটামুটি খুবই ভালো কিছু বলেছেন আপনারকে বলেছেন সেই জন্য যারা আমাদের যন্ত্রসঙ্গীতে আছেন তাদেরকেও
শুভকামনা জানিয়েছেন। সময় যেহেতু ফুরিয়ে আসছে, তো আমরা দেরি না করে আরেকটা গান যদি আমরা শুনতে পারি। এবার একটি আমার এটাও একটি মৌলিক গান, মৌলিক গান শুনবো, অবশ্যই। তাহলে আমরা শুনি, অবশ্যই। দেরি না করে আমরা যাচ্ছি পরবর্তী গানে। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় মামুন ভাই এবং সুর করেছেন শ্রদ্ধেয় আঙ্কেল শামীম আহমেদ। শামীম ভাই, মানে ওনাদের দুজনেরই লেখা, একজনেরই লেখা, একজন সুর করে, তিনটি আমরা, এটা হলো তিনটি মৌলিক শুনবো। তাহলে যাচ্ছি পরবর্তী গানে। লাইলি না হইয়া রে তুই মজনু বানাইলি, প্রেমে না পয়ডা রে তুই প্রেমে শিখাইলি। লাইলি না হইয়া রে তুই মজনু বানাইলি, প্রেমে না পয়ডা রে তুই প্রেমে শিখাইলি। লাইলি না হইয়া রে তুই মজনু বানাইলি, প্রেমে না পয়ডা রে তুই প্রেমে শিখাইলি। দেওয়ানা বানাইলি, পাগল বানাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি। প্রেম ভিখারি বানাইলি তুই, দিয়ে ষোলো আনা, ভালো তো বাসনি আমার দৌড়ি প্রেমে কানা। প্রেম ভিখারি বানাইলি তুই, দিয়ে ষোলো আনা, ভালো তো বাসনি আমার দৌড়ি প্রেমে কানা। আমার মনটা কাইরা নিয়া নিঃস্ব বানাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি। আমার সরল মনটা নিয়া করলি রে বেইমানি, মাসি গাড়ি করলি রে তুই না ছুঁয়ে পানি। আমার সরল মনটা নিয়া করলি রে বেইমানি, মাসি গাড়ি করলি রে তুই না ছুঁয়ে পানি। আমার সাথে করবি আমার বুঝতে পারিনি, আমার মনে তুই যে মায়া লাগাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি। লাইলি না হইয়া রে তুই মজনু বানাইলি, প্রেমে না পয়রা রে তুই প্রেমে শিখাইলি। লাইলি না হইয়া রে তুই মজনু বানাইলি, প্রেমে না পয়রা রে তুই প্রেমে শিখাইলি। দেওয়ানা বানাইলি, পাগল বানাইলি, আমার মনে তুই যে মায়া লাগাইলি, 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 আমার মনে তুই যে মায়া লাগাইলি। সবশেষে মনটা একটু রাঙিয়ে, মানে শরীরটাকে দুলিয়েই আমরাও বিদায় নিচ্ছি আজকের গানবেলা থেকে। তো আশিক, আপনার অনুভূতিটা জানতে চাই, এই যে প্রথম এটি করলেন এবং একটা রেডিওতে সরাসরি লাইভ করলেন, সব মিলে কেমন লাগলো? সর্বপ্রথম ধন্যবাদ জানাই রেডিও সারাবেলাকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। আচ্ছা, বলতে গেলে ফার্স্ট টাইম, হুম, মানে বুকটা তো গর্বে ভরে গেছে এক কথাই। এবং আপনাদের গাইবান্ধারী একটা গণমাধ্যম, যে আমাদের একটা গাইবান্ধার গণমাধ্যম, এইটা তো আসলে আমাদের বাঁচিয়ে রাখার
দায়িত্ব আমাদের কিন্তু দায়িত্ব আমাদের যত জি। আমাদের গাইবান্ধার যত শিল্পী আছে বা যারা আছেন যারা গান করেন এদের সবার দায়িত্ব, এবং আমার এই যারা মিউজিক করেন আর কি এনাদেরও সবার দায়িত্ব এইটাকে বেঁচে রাখার জন্য। বেঁচে রাখার জন্য। জি, আমরা অন্য কোথাও গাওয়ার সুযোগ পাইবে না পাই, কিন্তু আমাদের যেহেতু অবশ্যই, গণমাধ্যম একটা আছে, এইটা আমরা আমাদের এখানে নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব মনে করেন আমাদের প্রতিষ্ঠান। গাইবান্ধা জেলার। হ্যাঁ, আমরা এখানে এসে গানও গাইতে চাই এবং এটাকে বাঁচিয়ে রাখতে অবশ্যই চাই। অবশ্যই তো খুবই ভালো লাগলো আপনার বিষয়টা। আমরাও আশা করছি আপনাদের যে গানের ধারা চলছে এটি অব্যাহত অবশ্যই থাকুক। অবশ্যই। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের মতো শেষ করছি গানবেলার 337তম পর্ব। আজকের পর্বে গান শোনালেন আশিক, SM স্বাধীন ছিলেন কিবোর্ডে, মানিক বর্মন ছিলেন অক্টোপেডে, আমি কৃষ্ণ কমল ছিলাম অনুষ্ঠানটির উপস্থাপনায়, এবং ক্যামেরায় ছিলেন ফরহাদ হাসান, কারিগরি দিকটা দেখেছেন রেজওয়ান সাগর, এবং অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপ মুস্তাফিজ। আমরা পরবর্তী শনিবার আবারও ফিরব নতুন একজন শিল্পীকে নিয়ে নতুন কিছু গান শুনতে। সে পর্যন্ত যে যেখান থেকে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ বিদায়।